এডুকেশান ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে, যেখানে কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য কিন্তু ক্যান্ডিডেট নেওয়া হবে এবং এখনও পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট ঘোষণা হয়নি। শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে, তার আগেই কিন্তু একটা নোটিশ দিয়েছে। তো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট, এবং নোটিশটা বেরিয়েছে 4/8/2025-এ। তো নোটিশে কী আছে সেটাই কিন্তু আমরা এখন দেখে নেব। দেখো, নেম অফ পোস্ট যেটা লাইব্রেরিয়ান এবং ক্লার্ক এবং গ্রুপ ডি, এই তিনটে পোস্টের জন্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে, এখনও কিন্তু চালু হয়নি। ঠিক আছে, তো লাইব্রেরিয়ান পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের কোয়ালিফিকেশানটা কিন্তু আমাদের জানা দরকার। এখানে কী বলেছে দেখো, ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস সায়েন্স কমার্স ইন রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট বা মোড অফ এডুকেশান ডিস্টেন্স এডুকেশান থেকে যারা গ্র্যাজুয়েশন করবে তারা সবাই কিন্তু এই এইটা লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে এখানে কিন্তু বলে দিচ্ছে, সঙ্গে লাইব্রেরি সায়েন্সের উপরে কিন্তু তোমাদের একটা ডিগ্রি কিন্তু থাকতে হবে, তবে এতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বয়স তোমরা জানো, সরকারি 40 বছর বয়স অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর যেটা রয়েছে সেটা ক্লার্ক। ক্লার্ক মানে হচ্ছে স্কুলের ক্লার্ক, এবং এর জন্য কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশান লাগবে পাস স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বা ওল্ড এইচএস যদি পাস করো, তাহলে কিন্তু তোমরা ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানেও বয়স সেম 18 থেকে 40, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে। আরেকটা রয়েছে গ্রুপ ডি, স্কুলের গ্রুপ ডি পোস্টের জন্য। এখানে কিন্তু 8 পাস থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং বয়সও রয়েছে 40। ঠিক আছে, এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে, পরীক্ষায় কত নাম্বারের পরীক্ষা হবে, এগুলো কিন্তু তোমাদের জানা দরকার। তো এখানেই কিন্তু নোটিশেই কিন্তু বলে দেওয়া রয়েছে, আমরা এখানে দেখে নিচ্ছি আগে। দেখো, তো এখানে কি বলেছে দেখো, এখানে এটা প্রথমে বলেছে লাইব্রেরিয়ানের জন্য যে পোস্টটা রয়েছে লাইব্রেরিয়ান, সেখানে তার কি কোয়ালিফিকেশান বা কি রিটেন এক্সাম কি দিতে হবে সেটা কিন্তু রয়েছে। দেখো, রিটেন এক্সাম যেটা হচ্ছে OMR বেস, সেখানে কিন্তু 75 মার্কসের হবে। ঠিক আছে, তো একাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশানের জন্য কিন্তু এখানে 10 নাম্বার রয়েছে, এবং সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস, 1 মার্ক ফর ইচ কমপ্লিট ইয়ার, অর্থাৎ প্রতি বছরের জন্য কিন্তু তোমাদের 1 নাম্বার করে এখানে রয়েছে, এখানে কিন্তু 15 মার্কস। ঠিক আছে, এবং আরেকটা রয়েছে এখানে কিন্তু দেখো ওরাল ইন্টারভিউ, এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের হবে সেটা কিন্তু 10 মার্কস। ঠিক আছে, টোটাল কিন্তু লাইব্রেরিয়ানের জন্য 100। ঠিক আছে, এবার দেখো পার্ট বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্লার্ক, স্কুলের ক্লার্কের জন্য। এখানেও তোমাকে রিটেন এক্সাম দিতে হবে, যেখানে তোমাদের 60টা কোশ্চেন থাকবে, এবং একাডেমিক কোয়ালিফিকেশান এবং সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 15 নাম্বার রয়েছে, এবং সেই 15 নাম্বারটা এখানে দেখো একাডেমিকের জন্য 10 আর সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5। তো এই দুটা মিলিয়ে এই 15। ঠিক আছে, অর্থাৎ 75 নাম্বারের কিন্তু এক্সাম, এবং সঙ্গে তোমাদের অবশ্যই এখানে দেওয়া রয়েছে ইন্টারভিউ। তো ইন্টারভিউ এখানে হবে, ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি মিলে 25, এবং এই 25টা কোথায় কোথায় রয়েছে দেখো, ওরাল ইন্টারভিউতে 10, এবং টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সিতে 15, অর্থাৎ এই 10-15 মিলিয়ে 25, টোটাল তোমাদের কিন্তু হচ্ছে 100 নাম্বারের এক্সাম। এবার আসি গ্রুপ পার্ট সি, যেটা হচ্ছে গ্রুপ ডি, যেটার জন্য 8 পাস কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান লাগবে। তো এখানে কি দেখো, এখানে রিটেন এক্সাম, এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হবে 40 নাম্বারের। এখানেও OMR বেস, এখানে 40 নাম্বারের কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে, এবং সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 লাগবে, এবং ওরাল ইন্টারভিউর জন্য 5। টোটাল এখানে কিন্তু 50 নাম্বারের হবে। গ্রুপ ডিতে কিন্তু 50 নাম্বারের এক্সাম হবে। পার্ট ডিতে কী বলেছে দেখো, তোমাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশানের নাম্বার থাকবে, তো সেই নাম্বারটা কিভাবে এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন হবে সেটা দেখাচ্ছে। দেখো, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান সিলেকশন অফ লাইব্রেরিয়ানের জন্য। দেখো, তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স কোর্স থাকে, সেখানে কিন্তু তোমরা 10-এর 6 পাবে, এরকম দেওয়া রয়েছে। তারপর ব্যাচেলার ডিগ্রি অফ পাস কোর্স ফ্রম ইউজিসি, সেখানে 4। এভাবে কিন্তু মার্কস কিন্তু তোমাদের ডিস্ট্রিবিউশন করা রয়েছে। দেখো, ফার্স্ট ডিভিশন হলে 6 নম্বর, সেকেন্ড ডিভিশনের জন্য 4 নম্বর, আদার্স ডিভিশন 2 নম্বর।
তারপর দেখো তোমাদের যে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকে তাহলে তোমাদের সেখানে 4 নাম্বার রয়েছে। বা 4টা কীভাবে পাবে দেখো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস থাকলে 4, সেকেন্ড ডিভিশন বা সেকেন্ড ক্লাস থাকলে 2 এবং আদার ডিভিশন থাকলে কিন্তু 2 পাবে। এভাবে কিন্তু তোমাদের মার্কসটা ডিস্ট্রিবিউশন করা রয়েছে। এবার ক্লার্কের কীভাবে করেছে দেখো, ক্লার্কের দেখো ক্লার্কে তোমাদের আছে কি একাডেমিক কোয়ালিফিকেশানে তোমাদের 10 নাম্বার রয়েছে। দেখো স্কুল মাধ্যমিকের রেজাল্টের ওপর সেই 10টা কীভাবে দেওয়া হবে, যদি 10-এর 10 পেতে ফার্স্ট ক্লাস যদি পাও তাহলে 10, সেকেন্ড ক্লাস পেলে 8 এবং আদার ক্লাস যদি পাও তাহলে 6। তো এইভাবে কিন্তু তোমাদের মার্কসটা কিন্তু ডিভাইডেশন করা রয়েছে। এখনও পর্যন্ত নোটিশ ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়নি, একটা নোটিশ কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু নোটিশ আসতে চলেছে। তো যারা পড়াশোনা চালু করোনি এখনও কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। তো তোমাদের কিন্তু কম্পিটিশান প্রচুর হাই হবে এবারে কিন্তু। তো পড়াশোনাও কিন্তু তোমাদের খুব মনোযোগ সহকারে কিন্তু পড়তে হবে।